আকাশের ওই অন্তহীন স্রোতে মন ভেসে যাক সব দ্বিধা দ্বন্দ্ব। হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো। জয় হরি বল। নমস্কার, আমি মতুয়া জয় গোসাই, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, শাহবাগ, ঢাকা এর পূজারী। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ঘটেছিলেন বর্তমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায়, যেটা পূর্ব ছিল ফরিদপুর জেলা। তো এই পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভাব ঘটার কারণে অনুন্নত শ্রেণীর মানুষ, যারা লাঞ্ছিত, পীড়িত, দলিত ছিল, তারা একটি মুক্তির নিশানা পেয়েছে এবং তারা তাকে ঈশ্বরের অবতার হিসেবেই গণ্য করে এবং তাকে সেইভাবেই শ্রদ্ধা ভক্তি করে। আধার ভেঙে সে পথ দেখালো চেতনার সেই সুর, সকল ভেদাভেদ মুছে দিয়ে জেগে ওঠে হরিচাঁদ ঠাকুর। মুক্তির মন্ত্রে জ্ঞানের দ্বীপে সাম্যের গান গাইছে জনতা, এক সুরে সব মিলেছে আজ। হরিচাঁদ হে ঠাকুর। তো রাম কৃষ্ণ গৌরাঙ্গ এর পরেই আমাদের হরিচাঁদ ঠাকুর এই জগতের বুকে মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। মহামন্ত্র হরিনাম, তিনি বলেছিলেন যে এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব। আমার গুরুচাঁদ ঠাকুর, মুক্তি বারিধি ভগবান গুরুচাঁদ ঠাকুর বলেছেন, নরাকারে ধরা পড়ে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। এবং তিনি শিক্ষার পরে গুরুত্ব আরোপ করেছিলেন, কারণ কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তো সেই উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে অনন্ত সিন্ধু ধরিবারে চাষ, ধর্ম নয় আগে তোরা শিক্ষা জলে ভাস। যদিও করিস ভিক্ষা, ছেলে মেয়েকে দিস শিক্ষা, বিদ্যা তরে যদি কেউ কিছু করে দান, তাহারই বংশ হইবে বিদ্যান। তো এরকম অমীয় অনেক বাণী রয়েছে। তো আমি আধার ভেঙে সে পথ দেখালো চেতনার সেই সুর, সকল ভেদাভেদ মুছে দিয়ে জেগে ওঠে হরিচাঁদ ঠাকুর। মুক্তির মন্ত্রে জ্ঞানের দ্বীপে সাম্যের গান গাইছে জনতা, এক সুরে সব মিলেছে আজ। হরিচাঁদ হে ঠাকুর। আকাশের ওই অন্তহীন স্রোতে মন ভেসে যাক সব দ্বিধা দ্বন্দ্ব। হরি বলো, হরি বলো, হরি বল। আজকে এই ঢাকাস্থ পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির থেকে আমি কথা বলছি। তো এই মন্দির ঢাকার বিভাগে প্রতিষ্ঠা হয়েছিল 2010 সালের 7ই মার্চ। এই ঢাকাস্থ পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল রয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ছাত্রদের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা ঘটে। আকাশের ওই অন্তহীন স্রোতে মন ভেসে যাক সব দ্বিধা দ্বন্দ্ব। হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো। এবং এই মন্দিরে প্রতি বুধবারে আমাদের ঠাকুরের আবির্ভাবটি বার হচ্ছে পবিত্র বুধবার। তো আমাদের এই পবিত্র বুধবারে এখানে হরিসভা হয়। প্রত্যেক দিনই এখানে সন্ধ্যা আরতি হয়, সকালে পূজা হয়, দুপুরে ভোগরাগ হয়। তো এর মধ্য দিয়ে এই মন্দির পরিচালিত হয়। এবং আমার ঠাকুর এই জগতের বুকে একটি মুক্তির নিশানা নিয়ে এসেছিলেন। তিনি জগৎকে হরিনাম দান করেছিলেন। তিনি বলেছিলেন যে এই হরিনামের মাধ্যমেই এই জগৎকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। উনি বলেছিলেন যে প্রবাহিত হবে কবে প্রেমের পরিধি, প্রেম হিল্লোলে ধুয়ে যাবে সকল বেদবিধি, এক হরিনাম মধ্যে গুণ দিয়া সব আমি নিচু জনে করাইব পরম বৈষ্ণব। যারা অবহেলিত, লাঞ্ছিত, দলিত ছিলেন, তাদের মধ্যে তিনি আবির্ভাব
ঘটিয়ে তার দর্শন তিনি প্রচার করেছেন। আজকে সারা বিশ্বে আমার ঠাকুরের দর্শন প্রচার হচ্ছে। বৃন্দাবনে কালুসুরা ওই যে গফুর। আপনারা সোশ্যাল মিডিয়ায় এটা দেখতে পাচ্ছেন বা আমরা সব জায়গায় জানতে পাচ্ছি। তো আমি যারা যারা এই ভিডিও দেখছেন, আমি সবার উদ্দেশ্যে একটি বার্তা জানাই। সিধা সিধা মোরাকান্দি যেখানে 40 লক্ষ লোকের সমাগম ঘটে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই অনুষ্ঠানটি হয়। আপনারা সবাই কৃপা করে সিধা মোরাকান্দি যাবেন। ওখানে সমস্ত মানুষের মিলন মেলা হয়, যেখানে বলা হয় যে সমস্ত জাত ভেদাভেদ ভুলে সবাই ওখানে যায়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সি সবাই ওখানে গিয়ে ঠাকুরের ধামে হরিনাম কীর্তন করে এবং ঠাকুরের নাম প্রচার করে এবং ঠাকুরের কাছ থেকে কৃপা প্রার্থনা করে। তার আশীর্বাদ নিয়ে তারা তাদের আবার সেই গন্তব্যে চলে যায়। তো আমরা সবাই আপনাদেরকে নিমন্ত্রণ জানাই এবং আমন্ত্রণ জানাই, সম্ভাষণ জানাই আপনারা সবাই সিধা মোরাকান্দিতে আসবেন। এক সুরে সব মিলেছে আকাশের ওই অন্তহীন স্রোতে
সীতামোড়াকান্দিতে সেই দয়াল ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর, তার সুযোগ্য পুত্র মুক্তিবাড়ি ভগবান শ্রী গুরুচাঁদ ঠাকুর, তানারা সেখানে লীলা করেছেন এবং এখনো সেখানে তাদের যে প্রকাশ, তাদের যে মহিমা এখনো সেখানে ঘটে। তাই ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে সেখানে যায়, যে যা মানসা করে, যে যা বাঞ্ছা করে, ঠাকুর তার বাঞ্ছা পূর্ণ করে। আমি সকলের প্রতি এই প্রার্থনা রাখবো, সবাই সীতামোড়াকান্দিতে যাবেন। জয় হরি বল।